এসএলএসটি 2025 আবারও একটি মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। তবে এবারে একটি নয়, একসাথে দুটি মামলা দায়ের হলো মহামান্য কলকাতা হাইকোর্টে। সেখানে মামলাটা কি বিষয় হলো, অ্যানসার কিকে চ্যালেঞ্জ করে। তবে এবার আর কমিশনে নয়, ডাইরেক্ট কলকাতা হাইকোর্টে অ্যানসার কিকে চ্যালেঞ্জ করে পুনরায় দুটো মামলা দায়ের হলো। আসছি আজকে সে নিয়ে বিস্তারিত আলোচনায়। পাশাপাশি পাশাপাশি এবারে কাট অফ মানে আউট অফ 80 কত নিচে নামতে পারে, বা কাট অফ হাই হলে কতটা হাই হবে, এবং আজকের কি আদৌ ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হবে একাদশ দ্বাদশের ক্ষেত্রে, আসছি সে নিয়ে বিস্তারিত আলোচনায়। ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখো, এসএলএসটি 2025কে ঘিরে একের পর এক মামলায় দায়ের হচ্ছে কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে। সেখানে আমরা ইতিমধ্যে দেখলাম কি, যে এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে, যে মামলা কিন্তু এখনো কোনো ফয়সালা হয়নি। পাশাপাশি সেখানে সামগ্রিক নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে নানা প্রশ্ন এবং কলকাতা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে মামলা দায়ের। এবং এবার যেটা হলো, ফাইনাল অ্যানসার কিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা। দেখো, আমরা সবাই জানি যে কমিশনের কিন্তু কমিশনের কাছে ইতিমধ্যে অনেক রিপোর্ট জমা পড়েছিল অ্যানসার কি কোনো ভুল উত্তর নিয়ে। সেক্ষেত্রে কমিশন প্রথমে প্রথমে মডেল অ্যানসার কি প্রকাশ করলো, সেখানে হাজার গন্ডা ভুল ছিল। তারপরে এলো ফাইনাল অ্যানসার কি, যেখানে এক্সপার্ট কমিটি বসিয়ে সেখানে অ্যানসারগুলোকে সলভ করা হলো। কিন্তু সেখানেই থেমে থাকেনি, ফাইনাল অ্যানসার কিকেও পরিবর্তন করে পরবর্তী ক্ষেত্রে সেটা করা হলো। আমরা যেটা প্রত্যেকের দেখে অবাক বা হতবাক, তাহলে এই অ্যানসার কিটা কারা করলো? এক্সপার্ট কমিটি না অন্য কেউ? তার উপরে কোনো এক্সপার্ট কমিটি? তো এর পরেও কিন্তু কলকাতা হাইকোর্টে সম্ভবত গতকাল দুটো মামলা পুনরায় দায়ের হয়েছে এই অ্যানসার কিকে চ্যালেঞ্জ করে। এবার আর কমিশনের এগেনস্ট নয়, এবারে মহামান্য কলকাতা হাইকোর্টে এই মামলা দায়ের করা হলো। তো দেখো, যেটা কিন্তু একটা খুবই নেগেটিভ পয়েন্ট, যে এসএসসি পরীক্ষা গত 10টা বছর হয়নি, তারপরে যদিও বা এক্সাম হলো, সেখানে এক্সাম প্রসেস বা প্রশ্নপত্র এমন করা হলো বিভিন্ন সাবজেক্টে, যেখানে এক্সপার্ট কমিটি বসিয়ে বিভিন্ন কেস কাচারি করে তার অ্যানসারটা বের করতে হচ্ছে, কি তার ফয়সালা এখনো অবধি হলো না। তো এবারে বলে রাখি যে এবারে আজকের সন্ধ্যার পর যদি ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হয়, তবে শুনতে পাচ্ছি যে হবে, তো সেক্ষেত্রে আউট অফ 80 কাট অফ কত নামতে পারে, বা কাট অফ হাই হলে কত হাই হতে পারে। দেখো, তোমরা সবাই জানো যে 60 মার্কসের এমসিকিউ বেসড যে রিটেন এক্সাম হয়েছিল, তার সাথে একাডেমিক 10 মার্কস এবং এক্সপিরিয়েন্সের 10 মার্কস অ্যাড করে কিন্তু আউট অফ 80 2016 যোগ্য চাকরিহারা শিক্ষকদের কাট অফটা করা হবে, এবং ফ্রেশার্সদের করা হবে কত, আউট অফ 70, অর্থাৎ 60 প্লাস 10 ইকুয়াল টু 70। আউট অফ 70 তাদের কাট অফ করা হবে। দেখো, ইন সার্ভিস 2016 যোগ্য শিক্ষকদের যদি আউট অফ 80 মধ্যে কাট অফ হয়, এবং সেটা হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের কাট অফটা অনেকটা হাই হবে। তো সেই যোগ্য শিক্ষকদের যখন হয়ে যাবে, তারপরে যখন ফ্রেশার্স থেকে যখন আরম্ভ হবে, তখন কিন্তু এক ধাক্কায় কাট অফ অনেকটা নামবে, এমনটাই কিন্তু আমরা বুঝতে পারছি। সেক্ষেত্রে কিন্তু কাট অফটা অনেকটাই নামবে, কারণ এরা কিন্তু কাট অফটা হচ্ছে আউট অফ 70, কাজে এখানে কাট অফটা কিন্তু অনেকটাই নামবে। তার নামলেও কিন্তু সেই কাট অফ খুব বেশি নিচে নামবে না। অর্থাৎ তোমরা প্রত্যেকে শুনে রাখো, আউট অফ 60 রিটেন এক্সামে যারা আউট অফ 60 মোটামুটি কম বেশি 55 56 পেয়েছো, তারা কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়ার ডাক পাওয়ার সম্ভাবনা তাদের খুব বেশি।
আমি এমনটাই মনে করছি। সে যে কোনো সাবজেক্টে কম বেশি 55 কিংবা 56 যদি পেতে পারো আউট অফ 60, যে রেজাল্টটা প্রকাশিত হয়েছে সেখানে তোমরা কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়ায় ডাক পেতে পারো, এমনটাই কিন্তু আমি বুঝতে পারছি। তো এখন দেখা যাক, আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপর যদি আজকে প্রকাশিত হয় একাদশ দ্বাদশে ইন্টারভিউ লিস্ট, সেটা কিন্তু আমরা অবশ্যই জানতে পারবো যে কাট অফটা কতটুকু নামলো। তো আজকে আমার এটুকুই আপডেট দেওয়ার ছিল। হ্যাঁ, আরেকটা বিষয় বলে রাখি, তোমরা গতকাল কিন্তু প্রত্যেকে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে কিন্তু প্রত্যেকে শুনেছিলে যে ভ্যাকান্সি একাদশ দ্বাদশে বাড়ার পরিবর্তে কমে গেল, যেটা একটা খুবই দুঃখজনক ন্যাক্কারজনক ঘটনা, অন্তত আমার কাছে। তো সেখানে প্রথম কমিশন বলেছিল কি যে 12,514টা ভ্যাকান্সি এক্সাম হলো বা এক্সাম হয়েছে, এবং সেখানে ফার্স্ট ফেজে রেজাল্টও প্রকাশিত হয়েছে। কিন্তু এখন যখন ইন্টারভিউ লিস্ট করতে যাচ্ছে তখন নাকি ভালো করে ভেরিফাই করতে বোঝা গেল যে ভ্যাকান্সি আদৌ অত নেই, ভ্যাকান্সি কত আছে 12,445টা, অর্থাৎ এখানেই ঘাবলা হলো 69 সিট। এখন এখানে এটা কি প্রি প্ল্যান? আমি এ নিয়ে গতকাল একটা ভিডিও করেছি, আমাকে প্রত্যেকে জানাও এটা কি আবার কেস করার একটা রাস্তা বেরিয়ে গেল, যে এক বলে পরীক্ষা হলো, এক মানে সিট নিয়ে এখন আবার বলছে সিট সংখ্যা ডিক্রিজ হচ্ছে, তাহলে এখানে তো কেস হওয়াটা স্বাভাবিক ঘটনা, ঠিক কিনা? এবং কেস করাটা এটা লিগ্যাল গ্রাউন্ড, এখানে এর তো কেস হবেই। তাহলে এর পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎটা কি আছে? তো যদি তোমরা আমার সাথে একমত হও, প্রত্যেকে একটা ভিডিওতে লাইক করে দিয়েছো, ঠিক আছে? আর কমেন্টে লিখবে তোমরা আমার সাথে একমত কিনা। তো আজকে আমি এটুকুই আপডেট দেওয়ার ছিল, আবার দেখা হচ্ছে শীঘ্রই কোনো গুড নিউজ নিয়ে।